ইম্মানুয়েল। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা যাত্রা পুস্তক ১ অধ্যায় ১৫ থেকে ২২ পদ এই ছোট অংশ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করব। এই অংশে আমরা দুইজন ইব্রীয় ধাত্রীর কথা দেখি, যাদের নাম ছিল শিপ্রা এবং পুয়া। তারা এমন এক সময় বাস করছিলেন যখন ইসরায়েল জাতি মিশরের দাসত্বের মধ্যে ছিল। ইসরায়েলীয়দের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, আর এই কারণে ফরৌন ভীত হয়ে পড়েছিলেন। ফরৌন একটি ভয়ঙ্কর আদেশ জারি করলেন। তিনি ধাত্রীদের বললেন, যখন কোনো ইব্রীয় নারী পুত্র সন্তান জন্ম দেবে তখন সেই শিশুকে হত্যা করতে হবে। এটি ছিল নিষ্ঠুর, অন্যায় এবং ঈশ্বরের ইচ্ছার সম্পূর্ণ বিপরীত একটি আদেশ। কিন্তু বাইবেল আমাদের বলে, ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত। তারা ফরৌনের আদেশ পালন করল না। তারা বুঝেছিল যে মানুষের আদেশের চেয়ে ঈশ্বরের আদেশ বড়। তারা জানত যে জীবন ঈশ্বরের দান এবং কোনো মানুষের সেই জীবন কেড়ে নেওয়ার অধিকার নেই। আজকের পৃথিবীতেও আমরা অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হই যখন সত্যের পথে চলা কঠিন হয়ে পড়ে। কখনো কর্মস্থলে, কখনো সমাজে, কখনো বন্ধুদের মাঝে আমরা চাপের সম্মুখীন হই। অনেক সময় আমরা মানুষের সমালোচনা, প্রত্যাখ্যান বা ক্ষতির ভয়ে সত্যকে লুকিয়ে রাখতে চাই। কিন্তু শিপ্রা ও পুয়ার জীবন আমাদের শেখায় যে একজন বিশ্বাসীর প্রথম দায়িত্ব হলো ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা। এই ঘটনাটির আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, ঈশ্বর তার বিশ্বস্ত সন্তানদের কখনো ভুলে যান না। বাইবেল বলে, ঈশ্বর ধাত্রীদের মঙ্গল করেছিলেন এবং তাদের আশীর্বাদ করেছিলেন। তারা হয়তো ভাবেনি যে তাদের ছোট্ট আনুগত্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, কিন্তু ঈশ্বর তাদের কাজ দেখেছিলেন এবং সম্মানিত করেছিলেন। আমরা আরও দেখি যে ঈশ্বরের পরিকল্পনাকে কোনো মানুষ ব্যর্থ করতে পারে না। ফরৌন ইসরায়েল জাতিকে দুর্বল করতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর তার জাতিকে রক্ষা করেছিলেন। পরে এই জাতির মধ্য থেকেই মসিহ জন্মগ্রহণ করেন, যিনি ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হয়ে ইসরায়েল জাতিকে মুক্তির পথে পরিচালিত করেন। প্রিয়জনেরা, আজ আমাদের নিজেদের প্রশ্ন করা প্রয়োজন, আমরা কাকে বেশি ভয় করি, মানুষকে নাকি ঈশ্বরকে? যখন সত্য ও মিথ্যার মধ্যে নির্বাচন করতে হয়, তখন আমরা কোন পথটা বেছে নেই? শিপ্রা ও পুয়ার মতো আমরাও যদি ঈশ্বরকে সর্বাগ্রে স্থান দেই, তাহলে তিনি আমাদের পথ দেখাবেন এবং তার আশীর্বাদ আমাদের জীবনে পরিপূর্ণ করবেন। আসুন আমরা এমন বিশ্বাস ও সাহসের জন্য প্রার্থনা করি, যাতে পৃথিবীর যে কোনো চাপের মধ্যেও আমরা ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ত থাকতে পারি। আসুন প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, শিপ্রা ও পুয়ার মতো আমাদেরও সাহসী ও বিশ্বস্ত হতে সাহায্য করো, যেন আমরা মানুষের ভয়ের চেয়ে তোমাকে বেশি ভয় করি এবং সব সময় সত্য ও ন্যায়ের পথে চলতে পারি। যিশুর নামে আমেন। ইম্মানুয়েল।